সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম মেঘা। সবুজ মাঠ, সরু মেঠো পথ আর মেঘনার শাখা নদীর মৃদু ঢেউ এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে। এখানকার মানুষের জীবন নির্ভর করে কৃষিকাজ আর নদীর মাছের উপর। তবে গ্রামের এক স্থানে পা ফেলতে আজও মানুষ ভয় পায়। দিনের আলো থাকতে সবাই নির্ভয়ে চলাফেরা করে, কিন্তু সন্ধ্যা নামলেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। আর রাত গভীর হলে ভেসে আসে এক অদ্ভুত কান্নার শব্দ। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ। বটগাছটি যে কত পুরনো তা কেউই জানে না। কারো কারো মতে এটি 2 শতাব্দীরও বেশি পুরনো। তার বিশাল শাখা প্রশাখা আকাশ ছুঁতে চায়। শেকড় মাটির গভীরে প্রবেশ করে যেন ভূগর্ভের রহস্য খুঁজে বেড়ায়। দিনের বেলায় গাছটির নিচে মানুষজন বসে বিশ্রাম নেয়, ছোটরা খেলাধুলা করে। কিন্তু রাত হলে গাছটি যেন তার আসল রূপ ধারণ করে। গ্রামের মানুষ বলে রাতে গাছের নিচে গেলে আর ফিরে আসা যায় না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি মানুষের কল্পনা, কিন্তু কয়েক বছর ধরে এমন ঘটনা ঘটতে থাকলো যা পুরো গ্রামের রাতের ঘুম কেড়ে নিল। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যেত, কখনো ফুপিয়ে কাঁদার মতো, কখনো করুণ আর্তনাদের মতো। যারা সাহস করে এগিয়ে যেত তারা আর ফিরে আসতো না, কিংবা ফিরে এলেও তাদের চোখের দৃষ্টি শূন্য হয়ে যেত। একসময় গ্রামের ধনী ব্যক্তি হাজী সাহেব ঘোষণা দিলেন, এটা নিছকই অলৌকিক গল্প, অযথা ভয় পাওয়ার কিছুই নেই। গাছের শেকড় আশেপাশের ফসল নষ্ট করছে, এটা কেটে ফেলতে হবে। সকালবেলা 5 জন কাঠুরে এলো কুড়াল হাতে, কিন্তু প্রথম কোপ দিতেই তারা চমকে উঠল। গাছের গা থেকে বেরিয়ে এলো গাঢ় লাল রঙের তরল, দেখতে একদম মানুষের রক্তের মতো। কাঠুরেরা আতঙ্কে পিছু হটে গেল, কিন্তু হাজী সাহেব হেসে বললেন, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এটা স্রেফ গাছের রস। তবে ঘটনাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হতে লাগলো।